ব্রেকফাস্টের পর দুজনেই ঘুমিয়ে পড়লাম। আজ সকালে আর কোথাও বেরোনো হলো না। এখন বাজে 3টে, তার মানে কলকাতায় অ্যারাউন্ড বিকেল 4:30। আমরা রওনা হলাম ডেজার্ট সাফারির উদ্দেশ্যে, আর প্রথম স্টপ ছিল ডিউনবাসী। দুজনে মিলে বসা যাবে এরকম একটা ডিউন কার নিয়ে আমরা স্টার্ট করে দিলাম। দেখতে যতটা মজাদার লাগছে তার থেকে অনেক বেশি মজাদার ছিল, কিন্তু সহজ ছিল না মোটেই। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বোধহয় পড়ে গেলাম, আর একটু হলেই উল্টে যাব, এই বোধহয় চাকাটা বালির মধ্যে এমন বসে গেল আর বেরোতেই পারবো না। ডান দিকে চালাতে যাই, গাড়ি বাঁ দিকে চলে যায়। ডেজার্টের মাঝখানে যেতে যাই, গাড়ি সেন্টারের দিকে চলে যায়। শেষে ঠিক করলাম ওসব রাইট ফাইট আর হবে না, যা টাইম আছে তাতে একটু ভিডিও ফটো শ্যুট করে নিই। সেই প্ল্যান মতোই আমরা একজন টার্ন করে গাড়ির রাইড করতে শুরু করলাম এবং অন্যজন ফটো ভিডিও তুলতে থাকলাম। যা ভেবেছিলাম তাই হলো, আর 5-6 মিনিট চালানোর পরেই ওদের লোকেরা এসে বলে দিল টাইম আপ। অগত্যা ডিউন কার ছেড়ে চললাম ডেজার্ট সাফারির দিকে। আর এই সাফারি যে কি ভয়ঙ্কর, মানে এই ডেজার্টের মধ্যে এলো পাথারি, এদিক ওদিক সেদিক, কখনো উঁচু থেকে নিচু, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক। সে কি সাংঘাতিকভাবেই যে ড্রাইভ করছেন, মানে ভয়ঙ্কর। কোনো রোলার কোস্টারের থেকে কিছু কম থ্রিলিং লাগেনি, ভয়ঙ্কর জাস্ট। ডেজার্টকে টাটা বলে এবার চললাম বারবিকিউ ক্যাম্পে ডিনার করতে করতে বেলি ডান্স এনজয় করতে। আর তোমাদের সাথে আবার দেখা হবে কালকে নতুন কোনো স্পটে। গুড নাইট।